হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ। যাদের সামনে আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম আছে তাদের জন্য বলবো মোস্ট গুরুত্বপূর্ণ ক্লাস। 3 নাম্বার সিস্টেম থেকে টপ মোস্ট প্রশ্ন, যে প্রশ্ন তোমাদের এক্সামে না এসে কিন্তু থাকতে পারে না, তার মানে 100% এখান থেকে প্রশ্ন থাকবে। আর যারা ক্লাসটা দেখে নেবে না, মনে রাখো, প্রশ্ন যদি এখান থেকে আসে, আর আসে মানে কি, আসবেই, তার মানে তোমরা মার্কস পাচ্ছ, একটু গ্যারান্টি সহকারে ধরে নিতে পারো। আর ম্যাথ কিভাবে মুখে মুখে সলভ করতে হয় সেটা তোমরা জানোই, যে এফবিআই মানে এখানে তুফানি বেগে ম্যাথ চলে। চলো তাহলে এবার আর কথা বলে নয়, আজ প্রপার ম্যাথ সলিউশন চলবে, যে ম্যাথ আমরা কিভাবে দেখা মাত্র সলভ করতে চাই। আর যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেজ করতে চাইছো, বলবো অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখো ফিউচার বাটিসি অ্যাপসকে ইনস্টল করবে, ইনস্টল করে ওখান থেকে ম্যাথ ব্যাচ পারচেজ করে নেবে, স্পেশাল রেলওয়ে ম্যাথ এবং রিজনিং ক্লাস। ওকে, চলো এবার প্রশ্ন দেখো। আর একটি কথা নয়, সমানে তুফানি বেগে আজকে ম্যাথ সলভ হবে প্রপার নাম্বার সিস্টেম থেকে। নিজের ম্যাথ নিয়ে আসছে, যে ম্যাথগুলো তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে এসছে এনটিপিসির। দেখো এই টাইপের ম্যাথ, জানি না কেন রেলওয়ে এক্সামে এই টাইপের গুণ কিন্তু তোমাদের ভীষণ মাত্রায় দিচ্ছে। দেখো তো কি প্রশ্ন বলেছে, যে এর গুণ কিভাবে বের করবে, কিভাবে বের করবে। দেখো প্রশ্ন না, সবার আগে ভালো করে দেখো, প্যারাসা ভাবে দেখো, মন দিয়ে দেখো, তারপরে কি করবে, প্রশ্ন নিয়ে খেলবে। কিভাবে বলবে, স্যার আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যার মধ্যে আমাদের কি রয়েছে, যেমনি দেখো আমাদের এখানে রয়েছে 9, 9 রয়েছে, এবং এখানেও আমাদের 9 রয়েছে, আছে কিনা বলো। 9 যদি থাকে তাহলে 9-এর সাথে আমরা যে কোনো সংখ্যায় গুণ করি না কেন, আমাদের গুণফল কি আসতে হবে, গুণফলের ডিজিটাল সাম, গুণফলের ডিজিটাল সাম 9ই আসতে হবে। তার মানে গুণফল যাই হবে সেটা 9 দিয়েই ভাগ যাবে। তাহলে আমরা ডাইরেক্ট কি করতে পারি, এখানে ডাইরেক্ট দেখতে পারি না যে কোনটা আমাদের 9 দিয়ে ডিভাইড যায়। চলো দেখো, 8 রেখে 9 কাটো, 7 আর 2 9 কাটো, দেখো 6 কে কি 9 দিয়ে যায়, বলে যায় না, তাহলে একেও কেটে দাও। চলো 9 কে যায়, 9 কে যায়, 9 কে যায়, 8 রেখে 9, দেখো প্রপার 9 দিয়ে এটা ডিভাইড গেল, তার মানে অপশন সি তোমাদের কি চলে আসবে, কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো এবার নেক্সট প্রশ্ন দেখো। দেখো আরো একটি গুণ রয়েছে, শুধু যে 9 দিয়ে গুণ আসবে এমন তো কোনো মাথার দিব্যি নেই, আছে কি বলো, কি বলো বন্ধুরা, তোমরা আছে কি নেই? মানে অনেক রকম ভাবে যা মন চায় মর্জি দিতে পারে, আর যা মন চায় এক্সামিনার দিক না কেন, তোমাদেরকে এফবিআই ওই সব প্রশ্ন না চুটকির মাধ্যমে এরকম তুড়ি দিয়ে কয়েক সেকেন্ডে সলভ করে দেখিয়ে দেবে। দেখো বলেছে যে এই সংখ্যাটি গুণ করো, গুণ কিভাবে করবে। দেখো এখানে দেখা মানে তাকালেই বোঝা যাচ্ছে কিভাবে করব, যে এখানে ডিজিটাল সাম আমরা ইউজ করব, আমরা ডিএস ইউজ করব, যে 4 আর 1 5 হয়েছে, আর এখানে 6 8 কত 48, 48 বলতে বলবে 4 আর 8, 4 আর 8 কে যোগ করো, 8 আর 4 12, 12 কে আবার যোগ করো, মানে সিঙ্গেল ডিজিটে সরাসরি নিয়ে আসবে। তাহলে 12 কে যোগ করে কত আসবে, বলবে 3, ব্যাস 3 লেখো। তাহলে 3 5 15, 15 বলতে কত, 15 বলতে কত, বলবে 15 বলতে 6, কারণ 1 আর 5 কে আমরা গুণ করব, 6 পেয়ে যাব। সরি, এবার অপশন দেখো কোথায় তোমাদের ডিএস 6 আসে, দেখো তো 6 কোথায় আসবে। 9 কাটো, 4 4 8, এ তো আমাদের ডিএস 8 এসছে, তাহলে অপশন ডি কে ক্যান্সেল আউট করে দাও। 9 কাটো, 9 কেটে দিলাম, 4 আর 3 7, 7 আর 8 15, 15 বলতে কত 6, মারো ঠিক, অপশন সি তোমাদের কারেক্ট আনসার। ক সেকেন্ড লাগলো বলো, ক সেকেন্ড লাগবে তোমাদের এক্সামে এই টাইপের ম্যাথ সলভ করতে, যদি গুণ আসে। আর আসে না, আসে না, আসবে, আসবে, এ পরম সত্য। চলো এবার পরবর্তী প্রশ্নে মজা এসে যাবে। বলেছে কোন সংখ্যাটি 87 দ্বারা বিভাজ্য। আর রেলওয়ে তোমাদের এনটিপিসি এক্সামে এই যে বিভাজ্য দিয়ে যত রকম প্রশ্ন এসছে, সবকটি প্রশ্ন দেখো অলরেডি তোমাদের 5G কনসেপ্টের সাহায্যে সলিউশন করে তোমাদের প্লেলিস্টে দেখো দেওয়া আছে, ওখান থেকে কিন্তু সবাই দেখে নেবে। তাহলে 87 দ্বারা বলছে বিভাজ্য, তার মানে 87 দ্বারা ভাগ যাওয়া মানে আমরা 87 কে ভেঙে নিতে পারি না, যে কত হচ্ছে বলো, 3 গুণ 29, 3 গুণ 29 কত হচ্ছে আমাদের 87। তার মানে 87 দিয়ে ভাগ যাওয়া মানে 3 দিয়েও ভাগ যাওয়া এবং 29 দিয়েও ভাগ যাওয়া, তার মানে 3 দিয়ে এবং 29 দিয়ে যদি ভাগ যায়, তার মানে 87 দিয়েও ভাগ যাবে। তাহলে চলো চেক করি না কোনটা 3 দিয়ে ভাগ যাবে, তারপরে 29 চেক করব। হ্যাঁ চলো দেখো, 5 রেখে 6 3 দিয়ে যায়, কিন্তু 7 কে যায় না, কাটো। 3 8 24, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 8 4 12, 3 দিয়ে ভাগ যাচ্ছে। হ্যাঁ এখানে দেখো 8 7 15, 15 কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 3 আর 5 8, 8 কে 3 দিয়ে ভাগ যাবে না, কাটো। তার মানে উত্তর তোমাদের হয় বি, না হলে সি, না হলে সি, তাই নাকি? কিভাবে করবে, কিভাবে করবে, এবার 29 দিয়ে চেক করে দিয়ে দেখো, যে প্রত্যেক কি করবে, লাস্ট অন্তিম সংখ্যার সাথে এই 3 গুণ করে, 3 গুণ করে বাকি সংখ্যার সাথে কি করবে, অ্যাড করে দেবে। মানে
আমি যদি এখানে পুরো সংখ্যাটাকে তুলে নিই, দেখো তাহলে 4-এর সাথে 3 গুণ করবো, 3 4 12, ব্যাস এর সাথে 12কে অ্যাড করো, কত আসবে বলবে 812। আবার সেম প্রসেস কন্টিনিউ করো, কত আসবে 3 2 6, ব্যাস তাহলে এর সাথে 6 অ্যাড করে দাও, কত আসবে 87। দেখো 87 কে তো 87 দিয়ে ভাগ যাবে কিনা বলো, যাবে কিনা বলবে, বলবে হ্যাঁ 100%, কেন নয়। তার মানে অপশন বি কারেক্ট আনসার, অপশন সি কে ক্যান্সেল আউট করো। মজা আসলে টিপে আসা কমেন্ট লাইক ঠোকো। আর নেক্সট প্রশ্নে চলো। এই নাও প্রশ্ন 4 নম্বর, দেখো কি বলেছে। বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে এর সাথে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। গুণফল কি হবে বলবে স্যার গুণফল আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তোমরা সেক্ষেত্রে কি করতে পারো, ডাইরেক্ট এটাকে সিঁড়ি ভেঙে নিতে পারো, যে 4 2 3 2 এভাবে সিঁড়ি ভেঙে নাও, 2 দিয়ে দাও, কত আসবে 2 দিয়ে দাও, ব্যাস আবার 4 দিয়ে দাও, কত চলে আসবে বলবে 529, ব্যাস 23 দিয়ে দাও, কত চলে আসবে 23। এবার বলেছে পূর্ণবর্গ নয়, দেখো এখানে 23 দুটো 23 এসছে মানে পূর্ণবর্গ সংখ্যা, 4 এসছে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 2 একা সিঙ্গেল মানে পূর্ণবর্গ নয়, তার মানে 2 দিয়ে গুণ করতে হবে, অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে এর সাথে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা। সেম প্রশ্ন আবার দিয়েছে, সেম প্রশ্ন আবার দিয়েছে, বাট কিভাবে সলভ করবে দেখো। চলো না এটা একটু অন্যরকম ভাবে আমরা দেখি। আমরা জানি দেখো তো যে এখানে দেখি আমরা ডাইরেক্ট অপশন সাহায্যে একটু খেলি। হ্যাঁ এবার একটু অপশন সাহায্যে দেখি। দেখো তো এই যে অপশনটা রয়েছে, এই যে আমাদের সংখ্যাটা রয়েছে এটা দেখি 11 দিয়ে ডিভাইড যাবে, বলবে 11 দিয়ে ডিভাইড যাচ্ছে না, তাহলে অপশন এ তো আমাদের কখনো উত্তর হতে পারে না, কখনো উত্তর হতে পারে না। 4 দিয়ে ডিভাইড, 4 এর নিয়ম লাস্টে 2 ডিজিট, না ক্যান্সেল আউট করো। 3 দিয়ে ডিভাইড যাবে, বলবে হ্যাঁ 3 দিয়ে ডিভাইড যাবে। 7 দিয়ে কি ডিভাইড যাবে, তাহলে একটু চেক করে নি। 7 এর নিয়ম কি, অন্তিম 3 ডিজিট থেকে আগের সংখ্যা বাদ দাও, মানে 627 থেকে 6 কে মাইনাস করব, তাহলে কত হবে বলবে 621। এবার একে 7 দিয়ে ভাগ করে দাও, যে 7 8 আমাদের 56, 12 থেকে 6 বাদ দিলে 6, 1 নামিয়ে দাও। দেখো 61 কিন্তু 7 দিয়ে ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটা 7 দিয়েও ভাগ যাবে না, তাহলে উত্তর আমাদের সি চলে আসবে। তোমরা যদি চেক করতে চাও তো যে এটাকে সিঁড়ি ভেঙে নেবে, নিয়ে দেখবে তোমাদের সেই 3ই কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম? তোমরা এভাবেও চেক করতে পারো। দেখো এই একক ঘরের সংখ্যা কত বলবে 7, 7-এর সাথে 3 গুণ করে 3 7 21, 21-এর শেষে দেখো 1 আছে, 1 আছে, আর শেষে যদি আমাদের 1 থাকে আমাদের কি হয় সেটা বলবে পূর্ণবর্গ সংখ্যা হয়। কারণ যে কোনো পূর্ণবর্গ সংখ্যার মানে যদি কোনো সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল সাম 1 4 7 9 হয় তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাই নয় কি? দেখো যাই হোক তোমরা র্যান্ডমলি সিঁড়ি ভেঙে নিয়ে করতে পারো। হ্যাঁ এটাই মোদ্দা কথা। দেখো তো প্রশ্ন 6 নম্বর কি বলেছে, বলেছে যে এর মান এই যে 4টের মানের মধ্যে কোনটার মানের সাথে সমান হবে। তো কিভাবে চেক করবে, কিছু না, পুরো ইজি প্রশ্ন, একেবারে জলভাত প্রশ্ন। দেখো এখানে পয়েন্টে পরে 1 ঘর, পয়েন্টে পরে 1 ঘর, পয়েন্টে পরে দিয়েছে 4 ঘর, তার মানে এর মান এখানে যার মানের সমান হবে সেটারও পয়েন্টের পরে 4 ঘর সংখ্যা থাকতে হবে। তাহলে এবার দেখো 4 ঘর কোথায় আছে, 4 ঘর তো নাকি না না 4 ঘর কোথায়, 4 ঘর 6 ঘর, তাহলে 6 ঘর দেখে এখানে কোথায় রয়েছে, এখানে দেখো 2 ঘর 1 ঘর 3 ঘর 3 ঘর 4 ঘর রয়েছে। আমাদের দরকার কত পয়েন্টের পরে, বলবে পয়েন্টের পরে 6 ঘর দরকার, কিন্তু এটা 4 ঘর রয়েছে, 4 ঘর রয়েছে, দেখে ডি কে ক্যান্সেল আউট করে দাও। 4 আর 2 6 আর 2 8, এই 8 ঘর চলে এসছে। 3 3 এ 6, 6 ঘর চলে এসছে, কারেক্ট আনসার অপশন বি। বোঝা গেছে কি বললাম? কিচ্ছু না, জাস্ট কি পয়েন্টের খেলা, ব্যাস পয়েন্ট নিয়ে খেলা করো, আর কিচ্ছু নয়। দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে তা 38 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হবে। তার মানে এর সাথে আমি এই 4টে অপশনের সাথে যে কোনো একটাকে যোগ করে দেখব, যোগ করার পর যেটা আমাদের যোগফল আসবে ওই যোগফলটা 38 দিয়ে ভাগ যেতে হবে। আর 38 দিয়ে ভাগ যাওয়া মানে 38কে ভেঙে নিতে পারো তোমরা, 19 দুগুণ 38 হয়, তার মানে 2 দিয়েও ভাগ যাবে এবং 19 দিয়েও ভাগ যাবে। তাহলে চলো না আমরা একটু চেক করে নিই। চলো আমরা অপশন একেই না প্রথমে চেক করে নিই, যে এর সাথে আমরা 21কে যোগ করব, কত আসবে তাহলে আমাদের 2 5 5 7 4। তারপরে এই সংখ্যাটা এবার 2 দিয়েও ভাগ যেতে হবে, 19 দিয়েও ভাগ যেতে হবে, তবেই না আমাদের 38 দিয়ে ভাগ যাবে, কি বলো তাই নয় কি? তাহলে 2 দিয়ে ভাগ যাবে, বলবে হ্যাঁ। 2 এর নিয়ম হচ্ছে অন্তিম সংখ্যা 2 দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যাটাই 2 দিয়ে ভাগ যায়। এবার আমরা 19 দিয়ে চেক করব। 19 দিয়ে কি চেক করবো, বলবে অন্তিম সংখ্যার সাথে এই 2 গুণ করো,
গুণ করে বাকি সংখ্যার সাথে যোগ করে দাও। 4 দুগুণ 8, ব্যাস এর সাথে 8 যোগ করে দাও। 8 7 15, 5 হাতে 1, 5 আর 1 6, 5, ব্যাস সেম প্রসেস আবার কন্টিনিউ করো, এর সাথে 2 গুণ করো। 5 দুগুণ 10, এর সাথে এবারে অ্যাড করে দাও, ব্যাস 6 6 2, আবার কন্টিনিউ করো। 6 দুগুণ 12, 12 অ্যাড করে দাও, কত চলে আসছে বলবে আমাদের 38 চলে আসছে। এবার দেখো 38 এ তো ভাগ যাবে কিনা বলো, 38 দিয়ে ডাইরেক্ট দেখো ভাগ যাবে কিনা, বলবো অবশ্যই। তার মানে অপশন এই আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে এত সংখ্যাটির প্রতিটি অঙ্ক বাম থেকে ডানে অবরোহী, বলতে কি বড় থেকে ছোট, বড় থেকে কি সাজাবো আমরা, ছোট সাজাবো। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত আমাদের, বলবে সবচেয়ে বড় সংখ্যা 9 8 7 6 4 3 2 1। এবার বলেছে যে ডান থেকে পঞ্চম 1 2 3 4 5 6, ব্যাস 6, অপশন সি কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে মহেশ ব্যাংক থেকে এত টাকা তুলে নিল এবং তার কাছে 50 টাকা এবং 100 টাকা মূল্যে মোট 30টা নোট ছিল। দেখো 50 টাকার নোট আর 100 টাকা নোটের মোট 30টা নোট, কিন্তু 50 টাকার নোট কটা আর 100 টাকার নোটই বা কটা, এটা কিন্তু আমরা জানি না। জানি কি বলো, জানি না। তাহলে তুমি এখান থেকে ধরে নিতে পারো যে 50 টাকার নোট আছে এক্সট্রা আর 100 টাকার নোট আছে কত, বলবে 33 মাইনাস এক্সট্রা। তাহলে এর সাথে এবার 50 গুণ করে দাও, তাহলে টোটাল টাকা পাবো। এর সাথে 100 গুণ করে দেবো, টোটাল টাকা পাবো। তাহলে টোটাল কত টাকা, বলবে টোটাল আমাদের হচ্ছে 3200 টাকা। টোটাল টাকা কত, 3200। তাহলে কত হচ্ছে এখানে 100x মাইনাস 100x আর এখানে 50x, তাই নয় কি? তাহলে 100x থেকে 50x বাদ দিয়ে দিলে কত চলে আসছে, বলবে মাইনাস 50x হবে। আর এখানে 3300 ওপাশে গেলে কত হচ্ছে, মাইনাস হবে। তাহলে 3300, তাহলে চলে আসবে কত, মাইনাস 100। মাইনাস মাইনাস কেটে দাও, কত চলে আসলো 2। এক্স এর মান কত পেয়ে গেলাম আমরা, 2 পেয়ে গেলাম। চেয়েছি কি 50 টাকা মূল্যের নোট, তাহলে এখানে এক্স এর মান 2 বসিয়ে দাও। 50 দুনে কত চলে আসবে, বলবে 100। তাহলে 50 টাকার নোটের সংখ্যা কত, বলবে 50 টাকার নোটের সংখ্যা, 50 টাকার নোটের সংখ্যা এক্সট্রা। আচ্ছা টোটাল তো নোট আমাদের 33টা, তার মধ্যে আমি 50 টাকা এবং 100 টাকা মূল্যের মোট নোট রয়েছে 33টা। তো 50 টাকার নোট, 50 টাকার, আচ্ছা দুটো তো পেয়ে গেছি আমরা এক্স এর মানে তো দরকার, আমরা এক্স এর মানে এখানে কেন বসাবো, তাই নয় কি? তাই না, কি বলো বন্ধুরা তোমরা? হ্যাঁ, এক্স এর মান তো আমি 50 টাকার নোটের সংখ্যা তো আমি এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স এর মান যেটা হবে সেটাই তো আমাদের 50 টাকার নোটের সংখ্যা। তার মানে অপশন বি তো আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে সংখ্যাটির বিজোড় অঙ্কের সাথে 1 যোগ, তাহলে বিজোড় অঙ্ক কত, 1, 1 এর সাথে 1 যোগ করলে 2 চলে আসবে। বলছে জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ, তাহলে 8 থেকে 2 বাদ দাও 6 চলে আসবে। 6 থেকে 2 বাদ দাও 4 চলে আসবে। 2 থেকে 2 বাদ দিলে 0 চলে আসবে। 5 এর সাথে 1 যোগ করলে 6 হবে, ব্যাস 2 হবে, এখানে 8 হবে। তাহলে এই হলো আমাদের নতুন সংখ্যা। এখন বলেছে নতুন সংখ্যায় সর্বোচ্চ আর সর্বনিম্ন অঙ্কের মধ্যে পার্থক্য। সর্বোচ্চ অঙ্ক 8 আর সর্বনিম্ন কত, বলবে 0। 8 থেকে 0 বাদ দিলে কত চলে আসবে, 8 চলে আসবে, যেটা অপশন সি তে রয়েছে। ক্লিয়ার? দেখো প্রশ্ন কি বলেছে, যে এর সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে বলছে, মানে সামান্য ভগ্নাংশ বের করব। সামান্য ভগ্নাংশ কি, তোমরা সবার প্রথমে কি দেখবে, এখানে দেখো এখানে কোন সংখ্যা রিপিটেড আসছে, তোমাদের রিপিট কোন সংখ্যা আসছে, বলবে আমাদের রিপিট এখানে 27 27, আবার এখানে নিশ্চয়ই এখানে আমাদের 7 থাকবে, মানে 27 27 করে রিপিট হতে থাকবে। তাহলে যে সংখ্যা রিপিট হবে তার মাথায় বার দিয়ে বলবে বাবা তুমি এবার থামো, তোমাকে দিলাম থামি। এবার এখানে লেখো 8 প্লাস, দেখো 27-এর মাথায় বার, মানে দুটো সংখ্যার মাথায় বার, মানে নিচে দুটো 9 লিখতে হয় আর উপরে টোটাল সংখ্যাটা লিখতে হয়। এবার 9 দিয়ে কাটো 3, 9 দিয়ে কাটো 11, তাহলে 8 11 88, 88 3 91/11, 91/11, অপশন ডি কারেক্ট আনসার। 12 নম্বর বলেছে এত সমান সমান এত হলে এম এর মান কত। বাহ, শানদার প্রশ্ন শানদার। হ্যাঁ, এই কারণে না তুলেছে নাকি? দেখো তাহলে আমাদের এখানে ইকুয়ালের পরে দেখছি 10/11 রয়েছে, তার মানে আমাদের এখানে সব জায়গায় 10/11 10/11 রাখতে হবে। এখানে তো 10/11 আছে, এ তো গুড আছে, বাট 11/10 আছে, তাই একে 10/11 করে দাও, কিছু নয়।
10/11 করে দাও, আর উপরে -7 তাহলে করে দাও, মানে এখানে মাইনাস মানে কি চলে আসে আমাদের 1/, হ্যাঁ। তাহলে এখানে কত চলে আসবে আমাদের, এখানে 10/11 রয়েছে, লিখে দাও 10/11, এতে চেঞ্জ করার দরকার নেই, এটাকেও চেঞ্জ করে দাও, 10/11 মাথায় -9 ইকুয়াল টু 10/11, তাহলে 3m + 17। এবার 10/11 10/11 10/11 যদি কমন নিয়ে নাও, আর গুণের বেলায় পাওয়ার গুলো হয় কি প্লাস, তাহলে -7 +10, আর প্লাস মাইনাসে কি হচ্ছে -9 ইকুয়াল টু আমাদের কত চলে আসবে 10/11। এটা ক্যান্সেল আউট করে দাও। আচ্ছা, এর মাথায় তো রয়েছে কত পাওয়ারে 3m + 17, তাহলে -9 -7 -16 থেকে +10 বাদ দিয়ে দিলে -6 ইকুয়াল টু 3m + 17। +17 এর পাশে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে, তাহলে 23 -23 ইকুয়াল টু 3m। তাহলে এবার এই 3 কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, তাহলে এখানে আর 3 থাকছে না, তাহলে m ইকুয়াল টু -23/3, -23/3 অপশন এ কারেক্ট आंसर। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 13 দেখো কি বলেছে, শানদার প্রশ্ন দিয়েছে, কিন্তু যারা এই টাইপের প্রশ্ন ফাস্ট করতে পারবে না, তারা এই প্রশ্ন যদি সলভ করতে চায় প্রচুর টাইম এক্সাম হলে তারা টাইম ধ্বংস করবে, তাছাড়া আর কিছু নয়। দেখো এখানে রয়েছে কি আমাদের 3364, যার বর্গমূল কত 58, আর বর্গমূল কিভাবে ফার্স্ট বের করতে হয় এই কারণে বলবো প্লেলিস্ট থেকে ক্লাসটা অবশ্যই সবাই দেখে নেবে। বলেছে এবারে কিউব, তার মানে দেখো 21952 কার কিউব হবে, বলবে কিউব কার হবে স্যার, এটা আমাদের বের করতে হবে, কারেক্ট তাই না কি বন্ধুরা, বের করতে হবে, বলো তাহলে তোমরা যে এর কিউব কত হবে, কার কিউব 21952। দেখো ভালো করে সবাই মন দিয়ে দেখো, কিউবের বেলায় 3 আছে, তাহলে কিউবের বেলায় লাস্ট 3টে সংখ্যার নিচে আন্ডারলাইন করবে, করো, করলে এবার অন্তিম সংখ্যা দেখো কত আছে, বলবে 2 আছে, ব্যাস। তাহলে এবার ভাবো কোন সংখ্যার কিউবের একক ঘরের সংখ্যা 2 হয়, বলবে 8-এরই যদি আমরা কিউব করি একমাত্র, তবেই আমরা একক ঘরের সংখ্যা দেখো 2 পাবো। তাহলে এখানে তোমরা 8 লেখো, 8 লিখলাম আমরা। এবার আগে কত আছে, বলবে আগে রয়েছে আমাদের 21, 21 কোন সংখ্যার কিউবের কাছাকাছি, বলবে 21, 3-এর কিউব হবে 27, 3-এর কিউব বেশি হয়ে যাবে, তার মানে 2-এর কিউব 8, তার মানে 2-এর কিউব নেব, তার মানে 28-এর কিউব হচ্ছে 21952। বোঝা গেছে? প্লাস আছে, সিম্বল দিয়ে দাও প্লাস। এবার প্রশ্ন হচ্ছে এটা কার কিউব, দেখো 50,625 মানে ইউনিট ডিজিট 5 আছে, তার মানে 5 দিয়ে আমাদের থাকতেই হবে, হ্যাঁ 5 দিয়ে থাকতেই হবে, তার মানে কার কিউব হচ্ছে দেখো 15, 15-এর মাথায় 4 লিখলে হয় আমাদের 50,625 প্লাস 6 দিয়ে আছে, 6 দিয়ে, তার মানে 6 দিয়ে হতে পারে, 4 দিয়ে হতে পারে, তাই নয় কি, তাহলে কত হচ্ছে দেখো 4096। যদি আমি 4-এর কিউব করি 64, আবার 4-এর কিউব 64, 64 গুণ করলে এটা হয়, তার মানে ঠিকই আছে, এখানে 4 হবে, ব্যাস। এবারে এই সবাইকে অ্যাড করে দাও, আর কিচ্ছু না। দেখো 4-এর মাথায় 6 মানেই হচ্ছে আমাদের এটা, ওকে অ্যাড করো, 8 8 16, 16-এর একক ঘরের সংখ্যা 6, 6-এর সাথে 5 যোগ করো, 6 5 11, 11 একক ঘরের সংখ্যা একই হয়, 1-এর সাথে 4 যোগ করলে 5 হয়, ইউনিট ডিজিট 5 আসতে হবে বাবা। অপশন ডি তাহলে ক্যান্সেল আউট, তাহলে সব কটা যোগ করতে হবে। দেখো 55 তো হবে না, কারণ এখানেই তো 55 তে বেশি রয়েছে, 75ও হবে না, দেখো তার মানে 105 কারেক্ট आंसर হবে। দেখেছো ম্যাথ না মানে কি বলবো, কিছুই নেই এখানে। চলো নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্ন আমি এর আগেও তোমাদেরকে সলভ করেছি এক্সাম হওয়ার আগেও এই টাইপের প্রশ্ন তোমাদের সলভ করিয়েছি প্লেলিস্ট থেকে, সিম্পলিফিকেশন ক্লাসটা দেখে নেবে। দেখো এখানে পয়েন্টের পরে 3 ঘর, এখানে 2 ঘর, সংখ্যা কিন্তু আমাদের সব সেম রয়েছে, তাই নয় কি, সেম রয়েছে কিনা বলো, তাহলে এখানে পয়েন্টের পরে রয়েছে 3 ঘর, এখানে 2 ঘর, তাহলে একে 3 ঘর বানাতে গেলে কি করতে হবে বলো, 0.06 এর সাথে যদি আমরা 10কে গুণ করে দিই, 10 দিয়ে ভাগ করে দিই, 10 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এই পয়েন্ট উঠে এখানে চলে আসবে, তাহলে কি চলে আসবে আমাদের, বলবে 0.006 হয়ে যাবে, তাই নয় কি, তাহলে একে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে এটা চলে আসবে, তাহলে ব্যাস। এবার এখানে কি হচ্ছে, 10-এর তো স্কয়ার হবে, 10-এর স্কয়ার বাইরে চলে আসলে কি হয়ে যাবে, বলবে স্যার 100, আর কিছু না, যে কোনো একটা পার্টকে করো, কিংবা একে 10 দিয়ে গুণ করো, 10 দিয়ে গুণ করো, তাহলে 10-এর স্কয়ার, তাহলে দেখো একে 10 দিয়ে গুণ করলে উপরটা চলে আসবে, এটা আর এটা এক হয়ে যাবে, সব করার ক্ষেত্রে তাই সেম চলবে 10 দিয়ে গুণ করে দেবা,
তাহলে 10 স্কোয়ার হয়ে চলে আসবে 100, আর 100 অপশন এ কারেক্ট আছে। কিচ্ছু নেই প্রশ্নে, এটা প্রশ্নে কিচ্ছু নেই, এ জাস্ট কি বলবো তোমাদেরকে, একদম পাতি প্রশ্ন, জাস্ট চোখে ধাঁধা দেওয়ার মতো। 15 নম্বর প্রশ্ন বলেছে 18,496, এ তো দেখতেই বোঝা যাচ্ছে যে 136-এর বর্গমূল। পয়েন্টের পরে ক ঘর, পয়েন্টের পরে 2 ঘর, 2 ঘর 4 ঘর 6 ঘর, এখানে নিচে 2 ঘর 2 ঘর 4 ঘর 6 ঘর। তারপরে দেখো পয়েন্টের পরে সব 6 ঘর 6 ঘর আছে, তার মানে পয়েন্টের আমাদের কোনো দরকার নেই, সব ক্যান্সেল আউট করে দাও। তাহলে এখানে 18,496 136-এর আর 1156-এর কর কত হয়, 1156, 32 33 34, 34-এর বর্গ, 34-এর বর্গমূল কিংবা 34-এর বর্গ করলে পাচ্ছ এটা, আর এর বর্গমূল হচ্ছে 34। তাহলে একে কাটো, কত চলে আসছে বলবে 4 বার দিয়ে আসবে, আর 4 বার কত, অপশন সি তোমাদের কারেক্ট হয়ে চলে আসবে। দেখো বর্গমূল যদি তুমি ফার্স্ট করতে না পারো, বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে ক্লাসটা দেখে নেবে যে কিভাবে বর্গমূল ফার্স্ট করা যায়। ওকে, দেখো নেক্সট প্রশ্ন, এ তো ইজি প্রশ্ন দিয়েছে, সব থেকে সোজা প্রশ্ন। আমি বহুবার তোমাদেরকে বলেছি ক্লাস করার আগেও, যখন এনটিপিসি পরীক্ষা হয় তার আগেও, বহুত আগেও বলেছি, যখনই তোমাদের এই টাইপের প্রশ্ন দেবে প্লাস দিয়ে যদি দেয়, তাহলে তোমরা দেখবে যে কত রয়েছে এখানে 225, তার 225-এর পরে বর্গ সংখ্যা একটা খোঁজো, বলবে 225-এর পরে কত আসে বলো বর্গ সংখ্যা, 144, 144-এর বর্গমূল কত হয় 12, ব্যাস 12, অপশন ডি। হ্যাঁ, সেম প্রশ্ন আরো একটা এসছে, দেখো তোমাদের জন্য তুলে নিয়ে এসছি, যাতে তোমরা কি বলবো মানে প্রশ্ন দেখতেই যদি সলভ করতে পারো। প্লাস দিয়ে আসছে, যদি মাইনাস দিয়ে আসতো তাহলে আমরা নিচে আসতাম, প্লাস দিয়ে আসছে তার মানে 212-এর পরে বর্গ সংখ্যা দেখবো, 212-এর পরে বর্গ সংখ্যা 225 হয়, 225, 225-এর বর্গমূল কত 15, 12টি, অপশন সি। চলো নেক্সট, নেক্সট দেখো কি দিয়েছে, বলেছে এর মান বের করতে। দেখো এখানেও আমাদের 19, এখানেও 19, ব্যাস তাহলে 19 আমরা কমন নিয়ে নিই। আর এ তো আমাদের ভাগ অবস্থা, ডিভাইড অবস্থা, ভাগ অবস্থায় পাওয়ার কি হয় মাইনাস, তাহলে এখানে পাওয়ার আছে 19, এখানে পাওয়ার আছে 18, এই 19 থেকে 18 বাদ দিলে 1 হয়, ইন্টু 7, লেখো 7, 7 এখানে পাওয়ারে 9, এখানে 8, 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, ইন্টু 35, লেখো 35, 7 থেকে 6 বাদ দিলে 1 হয়। বাবা এ তো একদমই ইজি প্রশ্ন, কিচ্ছু নেই। তাহলে 19, 7, 35 গুণ করো, এ তো গুণ করতে গেলেও অনেক বড় টাইম লাগবে নাকি, তাহলে এর ডিএস অ্যাপ্লাই করে দাও। 9 রাখে 10, 10 বলতে কত 1, 7, 7 পেয়েছো, এখানে 8, তাহলে কত হচ্ছে বলো এবার, 7 8 56, 56কে 56, 56 বলতে 5 আর 6 11, 11 বলতে কত 1, মানে এর ডিএস কত আসবে বলবে 1 আসবে। অপশন দেখো কোথায় 1 আসে এবার, 6 4 10, 5 আর 4 9 কেটে দাও, বলবে 6 4 10 আর 5 9 19, 19 বলতে 1 আর 9 যোগ করে দাও, কত চলে আসছে 9, দেখো 6 4 10 কেটে দাও, এখানে এসছে 9, এখানে 9 আসবে ডিএস আমাদের। 6 4 10, 7 এসছে, 6 4 10, 5 5 10, তার মানে 1 এসছে, 6 4 10, 6 এসছে, তার মানে অপশন বি কারেক্ট आंसर। বোঝা গেছে, এক তো ডিএস অ্যাপ্লাই করে দাও, না হলে ইউনো ডিজিট লাগাও। দেখো 5 7 35, 35 একক সংখ্যা 5, 5-এর সাথে 9 গুণ করো, 5 9 45, একক সংখ্যা 5, তার মানে একক সংখ্যা 5 আসতে হবে, 5 নেই 5 নেই 5 নেই 5, অপশন বি কারেক্ট आंसर। বোঝা গেছে কি বললাম, ক্লিয়ার সবার, ক্লিয়ার সবার, বোঝা গেছে? তাহলে বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি। তো তোমাদের আসন্ন এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন থাকবে, তোমরা এই ক্লাসটার পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে কোথায়, টেলিগ্রামে, ওখানে যুক্ত হয়ে যাও, ওখান থেকে বাড়িতে বসে একবার প্র্যাকটিস করে দেবে। আর যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেজ করতে চাইছো, পুরো 5G কনসেপ্টে কিন্তু ম্যাথ সলভ করানো হয় ওখানে। যারা এখনো অ্যাডমিশন নেওনি, বলবো প্লে স্টোর থেকে ফিউচার বাইট ইনস্টিটিউট সার্চ করো, করে অ্যাপসটিকে ইনস্টল করে নিয়ে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে দাও। আর না হলে দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক রয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, তাই সুস্থ থাকো, জয় হিন্দ।